আপনার শিশুর গায়ে হঠাৎ লাল লাল দানা, সাথে তীব্র জ্বর। আপনি কি জানেন এটি কতটা বিপজ্জনক হতে পারে? আজকের ভিডিওটি প্রতিটি বাবা মায়ের জন্য অত্যন্ত জরুরি, কারণ বাংলাদেশে এখন হামের একটি ভয়াবহ পরিস্থিতি চলছে। হাম রোগে আক্রান্ত হয়ে 2026 সালে এখন পর্যন্ত 670টিরও বেশি শিশু মারা গেছে এবং প্রতিদিন এই সংখ্যা বাড়ছে। আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো হাম কেন হয়, কিভাবে ছড়ায়, কোন ভাইরাস এর জন্য দায়ী, বাংলাদেশে কতজন শিশু মারা গেছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, এই রোগ থেকে আপনার সন্তানকে কিভাবে রক্ষা করবেন। তাহলে চলুন শুরু করি। হাম কি এবং কোন জীবাণু এর জন্য দায়ী? হাম, যাকে ইংরেজিতে বলা হয় মিজলস, এটি একটি ভাইরাসজনিত রোগ, ব্যাকটেরিয়া গঠিত নয়। অনেকে মনে করেন হাম হয়তো ব্যাকটেরিয়া থেকে হয়, কিন্তু না, এই রোগের জন্য দায়ী একটি বিশেষ ভাইরাস, যার নাম হলো মিজলস মরবিলি ভাইরাস। বৈজ্ঞানিক ভাষায় একে রুবিওলা ভাইরাসও বলা হয়। এই ভাইরাসটি প্রথমে আক্রমণ করে শ্বাসনালীতে, সেখান থেকে ধীরে ধীরে সারা শরীরে ছড়িয়ে পড়ে এবং রোগ প্রতিরোধ ব্যবস্থাকে দুর্বল করে দেয়। হাম কিভাবে ছড়ায়? এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে। হাম কি বাতাসবাহী রোগ? হ্যাঁ, এটা সত্য। হাম একটি অত্যন্ত সংক্রামক বায়ুবাহী রোগ। একজন আক্রান্ত শিশু হাসি বা কাশি দিলে সেই ভাইরাস বাতাসে ভেসে থাকে 2 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ সেই ঘর থেকে আক্রান্ত শিশু চলে যাওয়ার পরও বাতাসে ভাইরাস থেকে যায়। বিজ্ঞানীরা বলেন একজন হাম রোগী গড়ে 12 থেকে 18 জন সুস্থ মানুষকে সংক্রমিত করতে পারে, যা করোনা ভাইরাসের চেয়েও অনেক বেশি। এই ভাইরাস ছড়ায় আক্রান্ত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে, সরাসরি সংস্পর্শে, আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্রের মাধ্যমে এবং সবচেয়ে বিপজ্জনক হলো বাতাসের মাধ্যমে। হাম কাদের হয় এবং কত বছর বয়স পর্যন্ত এটি হতে পারে? এখন প্রশ্ন হলো, এই রোগ কাদের বেশি হয়? হাম সাধারণত যে কোনো বয়সে হতে পারে, তবে 5 বছরের কম বয়সী শিশুরা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। বিশেষত 9 মাস থেকে 5 বছর বয়সী শিশুরা সবচেয়ে বেশি আক্রান্ত হয়। তবে যাদের টিকা নেওয়া নেই তাদের যে কোনো বয়সেই এই রোগ হতে পারে, এমনকি বড়দের ক্ষেত্রেও এটা প্রযোজ্য। হামের লক্ষণগুলো হলো তীব্র জ্বর, অর্থাৎ 103 থেকে 105 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত, সর্দি কাশি এবং চোখ লাল হওয়া, গায়ে গায়ে লাল লাল দানা বা র্যাশ, যা প্রথমে মাথা থেকে শুরু হয়, পরে সারা শরীরে ছড়িয়ে পড়ে, মুখের ভেতরে সাদা দাগের সৃষ্টি হয়, একে বলা হয় কপ্লিক স্পট। এবার আসি সবচেয়ে হৃদয় বিদারক অংশে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী 2026 সালে এখন পর্যন্ত বাংলাদেশে ল্যাবরেটরি পরীক্ষায় নিশ্চিত হাম সংক্রমণে 93 জন এবং হামের উপসর্গ নিয়ে আরও 577 জন শিশুর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 670 জনে। এই ভয়াবহ প্রাদুর্ভাবে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত বাড়ছে। বাংলাদেশে হাম একসময় নিয়ন্ত্রণে ছিল, কিন্তু সাম্প্রতিক বছরগুলোতে টিকা গ্রহণে অনীহা, গ্রামীণ এলাকায় স্বাস্থ্যসেবার সীমাবদ্ধতা এবং জনসংখ্যার ঘনত্বের কারণে আবার রোগটি ছড়িয়ে পড়ছে। চিকিৎসকরা জানাচ্ছেন শিশুদের হাসপাতালে আনা হচ্ছে অনেক দেরিতে, জটিল অবস্থায়। হামজনিত নিউমোনিয়ায় ফুসফুস ক্ষতিগ্রস্ত হওয়ার পর লাইফ সাপোর্ট দিয়েও অনেক শিশুকে বাঁচানো যাচ্ছে না। একটু ভাবুন, প্রতিদিন গড়ে 4 থেকে 10টি শিশু মারা যাচ্ছে, যাদের প্রতিটি কারো না কারো বুকের ধন। তাহলে আমাদের করণীয় কি? এ রোগ থেকে বাঁচার উপায় মনে রাখবেন, হাম একটি সম্পূর্ণ প্রতিরোধযোগ্য রোগ। 1. টিকা নিন, এটি সবচেয়ে কার্যকর পদক্ষেপ। বাংলাদেশ সরকারের কার্যক্রমের আওতায় হামের টিকা বিনামূল্যে দেওয়া হয়। শিশুর 9 মাস বয়সে প্রথম ডোজ এমআর টিকা, 15 মাস বয়সে দ্বিতীয় ডোজ এমআর বুস্টার। এই দুইটি ডোজ নিলে শিশু 97% পর্যন্ত সুরক্ষিত থাকে। এখানে একটা বিষয় উল্লেখ করা দরকার, এমআর টিকা কি? এমআর এর পূর্ণরূপ হচ্ছে, এম দ্বারা বোঝানো হয়েছে মিজলস, আর আর দ্বারা বোঝানো হয়েছে রুবিওলা ভাইরাস। অর্থাৎ হাম রোগের জন্য দায়ী ভাইরাসটির নাম হচ্ছে রুবিওলা ভাইরাস। তাই হাম রোগের প্রথম টিকার নাম হচ্ছে এমআর টিকা। এমআর বুস্টার হচ্ছে প্রথম যে এমআর টিকাটি নেওয়া হয়েছে সেটিকে শরীরে আরো শক্তিশালী করতে, অর্থাৎ শরীরে আরো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এমআর বুস্টারটা দেওয়া হয়। টিকা না দেওয়াটাই এখন সবচেয়ে বড় ভুল। 2. লক্ষণ দেখা দিলে
সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান। জ্বর, সর্দি ও গায়ের র্যাশ একসাথে দেখা দিলে দেরি না করে শিশুকে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। ৩. আক্রান্ত শিশুকে আলাদা রাখুন। হাম ধরা পড়লে শিশুকে অন্য শিশুদের থেকে আলাদা রাখুন যাতে সংক্রমণ না ছড়ায়। র্যাশ দেখা দেওয়ার পর অন্তত 4 দিন পর্যন্ত আক্রান্ত শিশু অন্যদের সংক্রমিত করতে পারে। 4. পুষ্টি ও তরল খাবার নিশ্চিত করুন। আক্রান্ত শিশুকে প্রচুর পানি, তরল খাবার দিন। ভিটামিন এ সমৃদ্ধ খাবার দিন, যেমন গাজর, মিষ্টি কুমড়া, ডিম। ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে থেকে কোনো ওষুধ দেবেন না। 5. পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলুন। ঘরে ভালো বায়ু চলাচলের ব্যবস্থা রাখুন। নিয়মিত হাত ধুয়ে নিন। আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত জিনিসপত্র আলাদা রাখুন। আমাদের শিশুরা আমাদের সবচেয়ে বড় সম্পদ। একটি সহজ টিকার মাধ্যমে আমরা আমাদের সন্তানকে এই ভয়াবহ রোগ থেকে রক্ষা করতে পারি। মনে রাখবেন, সচেতনতাই সুরক্ষা, টিকাই মুক্তি। আপনার পরিচিত কোনো বাবা মা যদি শিশুকে এখনো টিকা না দিয়ে থাকেন, দয়া করে এই ভিডিওটি তাদের সাথে শেয়ার করুন। একটি শেয়ার একটি শিশুর জীবন বাঁচাতে পারে। শেষে একটি কথা বলবো, নিজে ভালো থাকুন, অন্যকেও ভালো রাখতে শিখুন। যদি কখনো দেখতে পান কেউ সত্যিকারের বিপদে পড়েছে, তাকে সেই বিপদ থেকে উদ্ধার করতে চেষ্টা করুন। মানুষের এই মহৎ গুণটাই মানুষকে পৃথিবীতে বেঁচে থাকতে মহান করে তোলে।